আমি একা একা কষ্ট করছি গো নবী। এই বাচ্চারা যখন দুনিয়াতে আইছে আমি বাচ্চারা নিয়ে দুইটা চোখের পানি পালায়া কানলাম। এই বাচ্চারে আমি কোথায় যাবো, যাওয়ার মতো জায়গা নাই। নিজের বাড়িতে যদি যাই বাড়ির মানুষ মাইনা নিবে না, বন্ধু বান্ধব মাইনা নিবে না, পাড়া প্রতিবেশী মহিলারা আমারে ধিক্কার দিবে, সব মানুষ আমারে খারাপ বলবো। যার কারণে এই বাচ্চাটাকে আমি নিজের হাতে গলাই টিবে টিবে মাইরা ফালাইছি গো নবী। বনি ইসরাইলের ঘটনার ভিতরে উল্লেখ করা হয় এই মহিলা কান্দার কই নবী গো, নবী গো আমার জীবনে এই পাপ কাজ করেছি, আমার মন বলে আল্লাহ বুঝি আমারে মাফ করবে না। মুসা নবী কই পাপী রে ও পাপী, দূর হয়ে যা, তোমার সাথে আমি কথা বলতে চাই না। মুসা নবী যখন বলে দূর হয়ে যাও, ওই মহিলাটা কান্দে আর কয় মালিক রে, মুসা নবীর কাছে আইলাম, মুসা নবী আমারে দূর দূর করে তাড়াইয়া দেয়। এই মহিলা কান্দার কয় আল্লাহ, এই মুহূর্তে মুসা নবীর দরবারে আমার জায়গা নাই, আমার বুঝি আপন বলতে এই জগতের কেউই নাই। কতক্ষণ ঠিক কিনা? মুসা নবী যখন তাড়াইয়া দেয়, এই মহিলাটা এমন ভাবে মালিকের দরবারে চোখের পানি পালাইয়া কান্দে। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল, মুসা নবী এই মহিলারে তাড়াইয়া দিল, কারণটা শুনে আসো। মুসা নবী কান্দারে কয় ও জিবরাইল রে, এই মহিলারে আপনি এমনি তাড়াই নাই, এই জমিনের মধ্যে সবচাইতে বড় পাপী হইল এই মহিলা, এই জন্য আমি তারে তাড়াইয়া দিছি। এইবার আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, আমার মুসা নবীরে জানাইয়া দাও ইয়ার চাইতে আরো বড় পাপী দুনিয়াতে আছে। আল্লাহু আকবার কোন। এইবার জিবরাইল কয় নবী গো, নবী ওই মহিলাকে আপনি বড় পাপী বলেছেন, তার চাইতেও বড় পাপী তো দুনিয়ায় আছে। বলে সে আবার কেমন পাপী? আল্লাহ কয় জিবরাইল, যেই ব্যক্তিটা মসজিদে আযান হয় অথচ নামাজ ছাইরা দেয়, নামাজ পড়ে না, এই মহিলার চাইতে সেই ব্যক্তিটা বড় পাপী। কতক্ষণ ঠিক কিনা? কি বুঝতেছেন? হ্যাঁ, কি আপনারা কষ্ট পাইতেছেন? একটু চলবো নেই? সবাই বলেন চলবো। তাহলে নামাজের দাম আছে না নাই? একসাথে বলেন আরো জোরে। বন্ধুরা রে আমার, ভালো করে শুই না নাও, আমার আল্লাহ কয় ও জিবরাইল, এই মানুষ যখন আযান হয় নামাজে যায় না, তারপরে ওদেরকে আমি আল্লাহ রিজিক দেই। কথা কোন ঠিক কিনা? রিজিকের মালিক কে? আল্লাহু খায়রুর রাজিকিন। রিজিক দেয় কে? তাহলে অপরাধ করছি, দুনিয়ার মালিকের ডিউটি না করলে দুনিয়ার মালিক বেতন দেয় না, আমার মালিকের ডিউটি করি না, তারপরও মালিক ইচ্ছা করলে কিন্তু আমাকে আপনাকে গলার ভিতর মাছের কাঁটা দিয়া রিজিক বন্ধ করতে পারে। কথা কোন ঠিক কিনা? করে না। কেন করে না? আল্লাহ কয় আমি আল্লাহ তাআলা আদর কইরা ভালোবাসা মানুষ বানাইছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এত যত্ন কইরা, এত আদর কইরা, এত ভালোবাসা আমার আল্লাহ মানুষ বানাই, এই হাদিসের ভাই এই মানুষের দাম আছে না নাই? আমার মুরব্বি বাবাজিরা গো, সোনার যুবকের দলেরা, ভালো করে শুই না নাও, যেহেতু কবরবাসীর সবাই আজকে এত সুন্দর একটা আয়োজন করেছো, আমি সালাউদ্দিন যখন মারা যাব রে ভাই, এই দুনিয়ার কোন বন্ধু বান্ধব কাজে আসবে না। আপনি যখন মারা যাবেন কোন বন্ধু বান্ধব কাজে আসবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ কয় আমি আল্লাহ এই মাটি দিয়ে তোমারে বানাইছি, আমার
ঠিক কিনা? বন্ধুরা আমার, আমি কিন্তু প্রথমেই বলেছিলাম জীবন হবে কয়বার? এই আবার ভুল করলাম। এই আল্লাহ বলতেছে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার ওয়াজটার ভিতর পাওয়া যাবেন আমাকে আল্লাহ তাআলা আপনাকে বানাইছে, আমাকে আপনাকে বানাইছে, আবার আমাদেরকে এখান থেকে নিয়ে যাবে, আবার সেখানে জীবিত করবে। তার কারণ কি এখানে একটা জীবন দিছে, ওখানেও জীবন। মাঝখানে একবার কি হয়েছে? জোরে কোন একবার কি হয়েছে? এরপরে আর কোনো মরণ নাই। কথা কোন ঠিক কিনা? আজকে কবরবাসীর ওয়াজের ভাই কেমনে চালাই আমার মন বোঝে না রে ভাই। কোন ভাষায় তোমাদেরকে বোঝাবো? আজকে আমরা এই দরপরা, আমরা কোমলকান্দি, শ্রীরামপুর, ফলিয়া, পশ্চিমপাড়া যত কবরস্থানের পাশ দিয়ে যখন হাইটা যাই রে ভাই, এই কবরবাসীর খবর নিতে পারি না রে বন্ধু। একটা গরু যখন ওই কবরস্থানের ভিতরে ঢুইকা যায়, ওই গরুটা খাবারে খায়, ঘাস খায়, এমন কবরের ভিতর আজাবও হয়, যেই কবরের ভিতর হাউ মাউ করে কান্নাকাটির আওয়াজও হয়। এই আওয়াজটা দুনিয়ার বুকের কোনো মানুষ শুনতে পারে না, এই আওয়াজটা দুনিয়ার কোনো মানুষ জানতে পারে না। একমাত্র গরু, পশু, পাখি, তরুলতা এরা জানতে পারে। আমার মুরব্বী বাবারা কেমনে বোঝাই রে ভাই। আজিকাল আমি সালাউদ্দিন যখন এই রাস্তা দিয়ে চলে যাবো রে বন্ধু, আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট করলে চারপাশের মানুষ আমাকে সহযোগিতা করে, অথচ মরণ নামক একটা আমাদেরকে ফল আমার আল্লাহ খাওয়াইয়া দিব রে ভাই। এমন একটা ঘরের ভিতর আমাকে তোমাকে রেখে দিব, ওই ঘরের ভিতর কোনো সহযোগিতার মানুষ নাই। কথা কোন ঠিক কিনা? আমাকে তোমাকে যে কবরে রাখবো রে আমার দরবারবাসীরা, এই কবরের বাসাটা ভালো করে শুনে নাও। প্রথম মঞ্জিল কবরের আসল ঘাটি, প্রথম মঞ্জিল হাসরের প্রথম মঞ্জিল কবর। এই কবরটা যারা ভালো হইব রে ভাই, হাসরের ময়দান তার ভালো হইব। কথা কোন ঠিক কিনা? ফুলসিরাতে ব্রিজ তার সহজ হইব, মিজানের পাল্লা তার সহজ হইব। আমার মুরব্বী বাবারা কেমনে বোঝাই? ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। এই দুনিয়াতে আমার আল্লাহ এত সুন্দর করে মানুষ বানাইছে বন্ধু, আমাকে তোমাকে জাহান্নামে দেওয়ার জন্য কিন্তু আল্লাহ বানাই নাই। যদি কোনো ব্যক্তি জাহান্নামী হয় রে ভাই, ওই ব্যক্তিটাকে কিন্তু এই চেহারা দিয়ে আল্লাহ জাহান্নামে দিব না। আজকে নতুন ওয়াজটা ভালো করে শুইনা নাও। যদি কোনো ব্যক্তি জাহান্নামের আসামি হয়ে যায় রে ভাই, মানুষের সুরত দিয়ে তাকে জাহান্নামে আমার আল্লাহ জ্বালাইব না। কেন জ্বালাইব না? এটার ব্যাখ্যা আজকে নিয়ে যাবো রে বন্ধু। আমার আল্লাহ তাআলা এই মানুষের মুখের মধ্যে আমার আল্লাহর কুদরতি হাতটা লাগায় দিয়েছে। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। ইয়া আমার মুরব্বি বাবা হাজিরা গো, এই কবরের ভিতর আমাকে আপনাকে যখন রাখা হবে, এইবার মুনকার নাকির ফেরেশতা আসার আগে আরেকটা ফেরেশতা আসবে, যার নামটা কিতাবের ভিতরে উল্লেখ করা হয় রুম্মান নামক একজন ফেরেশতা হবে। ওই জায়গায় আমার আপনার আপন বলতে কেউই থাকবে না। আর দুনিয়ার বুকে যখন মানুষটা মারা যাইব, আমার আল্লাহ ডাকে দিয়া কয়, ও মালাকুল মউত আজরাইল, তোমার হাতের মধ্যে আজকে আমি আল্লাহ একটা নকশা আঁকায়া দেব। মালাকুল মউতের হাতের মধ্যে আমার আল্লাহ একটা নকশা আঁকায়া দেয়। ভালো করে শুইনা নাও। আল্লাহর নামটা সুন্দর করে ডান হাতের মধ্যে লেখা দেয় রে ভাই, মালাকুল মউত আজরাইল। এইবার ইমানদার ব্যক্তির রূহটা কবজ করতে আসবে, এই ডান হাতটা এরকম ভাবে দেখায় দিবে, আর ইমানদার ব্যক্তি ডান হাতের দিকে তাকাইয়া আল্লাহর নাম নিবে। ইমানদার ব্যক্তির ইমানের সহিত মৃত্যু হইব। আমার মুরব্বী বাবারা, আমার আল্লাহ তাআলা এমন একটা গাছ, শাজারাতুল মুনতাহা নামক একটা গাছ তৈরি করলো। ওই গাছের ভিতরে একটা নয়, দুইটা নয়, লক্ষ লক্ষ কোটি কোটি পাতা তৈরি করেছে। ওই গাছের মধ্যে আমার নামের একটা পাতা আছে রে ভাই। আপনাদের ইমাম সাহেবের নামে একটা পাতা আছে, আপনার নামে একটা আছে, সবারই নামে একটা পাতা আছে। ওই পাতার মধ্যে নাম ঠিকানা দেওয়া আছে। মালাকুল মউত ওই পাতার নিচে থাকবে, গাছের নিচে একটা চেয়ার থাকবে, টেবিল থাকবে। যেই মানুষটা মারা যাইব রে ভাই, কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, কোন কোন কিতাবের ভিতরে আসছে 39 দিন আগে, কেউ বলে 40 দিন, কেউ বলে 41 দিন আগে ওই গাছের পাতা জইরা পইরা যাইব রে ভাই।
নাই, ওই গাছের পাতার কালার হবে দুইটা। যেই মানুষটা মারা যাইব রে ভাই, ওই মানুষের নামের পাতাটা যখন 40 দিন আগে পড়িয়া যায়, ওই পাতাটা কোথায় পড়বে ভালো করে শুইনা নাও। মালাকুল মউত আজরাইল চেয়ারের উপরে বসে থাকবে, টেবিলের উপরে যখন পাতাটা পড়িয়া যায় রে ভাই, এই পাতার কালার হবে দুইটা, একটা হলো ইমানদার আর একটা হলো বেঈমানদার। ভালো করে শুনে নাও, ইমানদারের পাতা যদি পড়িয়া যায় রে ভাই, মালাকুল মউত আজরাইল বাম হাত দিয়ে ধরবে না, ডান হাত দিয়ে ইমানদারের পাতা ধরবে। ভালো করে শুনে নাও আদবের সাথে। আর যদি কোনো বেঈমানদারের পাতা পড়িয়া যায় রে ভাই, মালাকুল মউত আজরাইল বাম হাত দিয়ে ধইরা পালাইব। এমন ভাবে ধরবে রে ভাই, রাগান্বিত হইয়া জান কবজ করার জন্য যাইব। আর ইমানদার ব্যক্তি যদি মারা যায় রে, আমার দলপাড়াবাসীরা, তুমি যদি মারা যাও, তোমার সন্তানেরা পাগল পাড়া হয়ে যাইব। তারা বলবো তাড়াতাড়ি যাও কাফনের কাপড়ে নিয়ে আসো, একজন বলবে তাড়াতাড়ি বাঁশ কাটো, আর একজন বলবো তাড়াতাড়ি যাইয়া কবর খোঁড়ো। কথা কোন ঠিক কিনা? কিন্তু তোমাকে বাইন্ডিং করার এই যে দেখ, সময় দেন নেতা আসছে উনি কি কথা বলছেন। আসসালামু আলাইকুম। আমাদের বুলবুল কবির সাহেব আসছেন, বিশিষ্ট সমাজসেবক, আপনাদের মাঝে বারবার উপস্থিত হয়েছেন, নির্বাচন করেছেন চেয়ারম্যানে। তো আপনাদের মাঝে কিছু মূল্যবান কথা বলবে, আপনি একটু শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। পদ্মকার এই কবরস্থান 4 গ্রাম মিলিত জালসার সম্মানিত সভাপতি প্রধান অতিথি এম আকবর আলী সাহেবকে ওনারা মনোনীত করেছেন, কিন্তু উনি আজকে আসতে পারেন নাই। ওনার প্রতিনিধি হিসেবে আমরা আসছি। আজকের জালসার বিশেষ অতিথিগণ, সম্মানিত অতিথিগণ,